গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আশিস মজুমদার। তো বরাবরের মতো আমাদের আজকের লেসনটি হবে একটি মেডিকেল সায়েন্সের লেসন। তো আপনারা জানেন আমাদের এই প্ল্যাটফর্মে দুটো বিষয়ে আমরা লেসনগুলো শেয়ার করি, একটি হচ্ছে মেডিকেল সায়েন্স আর একটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো নিয়ম অনুযায়ী আজকে আমাদের লেসনটি হচ্ছে মেডিকেল সায়েন্স। অনেকে বলেন যে মাঝে মাঝে একটু রুব্রিক নিয়ে একটু ডিসকাশন করবেন এবং মাঝে মাঝে কিছু মজার কেস আপনি প্রেজেন্ট করবেন। তো আজকে আমাদের যে লেসনটি সেটি হচ্ছে সুন্দর মজার একটি কেস। তো কেসটি কি চলুন দেখে নিই। তো ভদ্রমহিলার বয়স 35 ইয়ার্সের মতো হবে। ওনার ডান হাতে একটা গ্যাংলিয়ন সিস্ট হয়েছে। উনি একজন হাই স্কুল টিচার। তো আমাকে এসে বললেন যে ডাক্তারবাবু, এই টিউমারের ওষুধ নেব। তো আমি বললাম এতে কি অসুবিধা হচ্ছে আপনার? হ্যাঁ, ছোট একটা জিনিস, আর এটা নিয়ে এত ভয় পাচ্ছেন বুঝি? তো বললেন অত কিছু আমি বুঝি টুঝি না, এটা নিয়ে আর যাই হোক, অনেকে এটা দেখে বলছে যে এটা অপারেশন করতে হবে। তো ভাই অপারেশন আমি করাবো না। আমি বললাম কেন? আজকাল অপারেশন তো সিম্পল একটা ব্যাপার, কতজনে কত বড় বড় অপারেশন করতেছে, আর এটা তো আপনার সিম্পল একটা ব্যাপার। তো বলছে না না ভাই, অপারেশন আমি করাবো না, ওই কাটা ছেড়ে আমি দেখতে পারি না, ওটা দেখলে আমার ভয় লাগে। আর এই হাত এটা অপারেশন করলে, এই যে আমার স্কুলে এসে অফিসিয়াল কত কাজকর্ম আছে, ছেলেমেয়েদের পড়াতে হয়, লিখতে হয় বোর্ডে, সমস্যা হবে না, আমি ওই দিকে যাব না। ঠিক আছে, আপনি ওষুধ দেন, ঠিক করে দেন, ব্যাস হয়ে গেল। তো এই যে সুন্দর একটা ফিলিংস উনি আমাদের সামনে প্রেজেন্ট করলেন। তো ওনার এই ফিলিংসগুলো ডিকোড করলে আমরা কিভাবে কোন মেডিসিনে পৌঁছাতে পারি চলুন দেখেন। আচ্ছা, মহিলা প্রথমে এসে কি বলেছেন যে এটা আমি অপারেশন করাবো না। কীভাবে অপারেশন করালে? অপারেশনে কাটা ছেঁড়া রক্ত দেখলে ভয় লাগে, আর এটা অপারেশন করলে কয়েকদিন আমি ডাইন হাত ব্যবহার করতে পারবো না, আমার স্কুলে পড়াতে হয়, লিখতে হয়, তাহলে কিভাবে হবে? তো দেখুন, এখানে অনেক ডাক্তারবাবুরা একটা ভুল করে বসেন। যে ভুলটা কি? যে প্রথমে ধরে নেন যে ফিয়ার, কি বললাম, মাইন্ড ফিয়ার অপারেশন অফ ইচ, যে কোনো ধরনের অপারেশন কাটাছেঁড়া দেখলে তার ভয় লাগে, এটি আপনি ধরলেই সঙ্গে সঙ্গে একটা ভুল করবেন। সে অপারেশন করাতে চায় না, এর পিছনের কারণটা আপনাকে ধরতে হবে আগে। পিছনের কারণটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য বলে যে হোয়াই, হোয়াট, হোয়েন, এই তিনটে কোশ্চেনের পিছনে যে অ্যান্সারগুলো পাবেন, পজিশন, সেটি কিন্তু রোগীর চাওয়া, প্রিডমিনেটিং স্টেট বলে। তো রোগী এখানে কি বলেছে? এটা দেখলে, কাটাছেঁড়া দেখলে আমার ভয় লাগে, এই যে একটা আছে, আর এটা যখন অপারেশন করবো কয়েকদিন তো রেস্টে থাকতে হবে, তখন তো আমি কাজ করতে পারবো না, পড়াতে পারবো না। তাহলে এখানে আমরা দুটো রুব্রিক যদি নেই, একদম পারফেক্ট ম্যাচিং হবে। একটা হচ্ছে কি, এসকেপ অ্যাটেম্প টু, কি বললাম, মাইন্ড এসকেপ অ্যাটেম্প টু, সে অপারেশন থেকে এখন চলে আসতে যাচ্ছে, অপারেশন করাবে না, ওই থেকে এসকেপ করে হোমিওপ্যাথিতে আসছে। কেন আসছে? ফিয়ার ইনজুরি বিং ইনজুর্ড, কি বললাম, মাইন্ড ফিয়ার ইনজুরি বিং ইনজুর্ড, এবং আমার কাছে এসে ওষুধ নিতে চাইছে, এজন্য ক্যারিড ডিজার টু বি ক্যারিড, এটা নিলাম। এই তিনটে একসাথে নিলে আমাদের মেডিসিন কি আছে? আমাদের মেডিসিন আসে স্টামোনিয়াম। তো এই পেশেন্টকে মেডিসিন দেওয়া হয়েছিল স্টামোনিয়াম 200 দুটি ডোজ। ঠিক 1 মাস পরে দেখা করতে বললাম, দেখলাম অর্ধেক কমে গেছে। তো দিস ওয়াজ দ্য কেস। কেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। শুভ সন্ধ্যা।